আজকের দিনটা ছিল খুবই স্পেশাল, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি সবাই মিলে কোচবিহার যাওয়ার উদ্দেশ্যে। আর কোচবিহার থেকে চলে যাব স্টেশনে, মানে নিউ কোচবিহারের স্টেশনে। সেখান থেকে আমাদের জার্নিটা শুরু হবে। আজকে একটা খুব সুন্দর জায়গায় যাব, মানে পৌঁছতে পৌঁছতে তো রাতই হয়ে যাবে। তো কোথায় যাব তোমরা তো সবাই দেখেই নিয়েছো থাম্বনেলে। তো আমরা যাচ্ছি কামাখ্যা মায়ের মন্দিরে, হ্যাঁ আসাম কামাখ্যা মায়ের মন্দিরে। তো এখান থেকে স্টেশন থেকে আমাদের জার্নিটা শুরু। আমাদের টিকিট কাটা হয়ে গেছে। ট্রেনের জন্য আমরা স্টেশনে অপেক্ষা করছি। তার আগে একটা ফ্যানটা নিয়ে নিলাম। তো আমাদের ট্রেন আস্তে আস্তে অনেকটাই দেরি আছে, কখন আসবে জানি না। তবে এই যে ট্রেনটা আসছে, প্রথমে আমি ভেবেছিলাম এটা আমাদেরই ট্রেন, অথচ না। তো অনেকক্ষণ ধরে প্ল্যাটফর্মে বসে বোর হচ্ছিলাম, তাই ভাবলাম একটু অন্য প্ল্যাটফর্ম থেকে ঘুরে আসি। তো আমি গিয়েছিলাম 5 নম্বর প্ল্যাটফর্মে। সেখানে গিয়ে দেখি একটা দোকান যেখানে লুচি তরকারি বিক্রি করা হচ্ছে। তো আমার না লুচি তরকারি দিয়ে খেতে না, চা দিয়ে খেতে প্রচণ্ড ভালো লাগে, তাই আমি খেয়ে নিয়েছি। তো ওই প্ল্যাটফর্ম থেকে বাকিরা সবাই চলে এলো। তারপর আমি ভাবলাম কয়েকটা ট্রেনের সাথে ভিডিও করে নেওয়া যাক, কিন্তু গোধূলি বেলাতে এত মানে ঘোলা আসছিল। তো আমাদের ট্রেন আসার সময় হয়ে গেছে। তার আগে ভাবলাম ডগেশকে কিছু চিপস দিয়ে দেওয়া যাক। তো ওকে চিপস দিয়ে আমরা এখন ট্রেনে উঠে পড়বো। তো ট্রেনে ওঠার পর সেরকম সিট পাইনি, আর অনেকক্ষণ হয়ে গেছে কিছু খাইনি। তো এখানে মুড়ি খাচ্ছিলাম, আর এখানে একটা বিরিয়ানি যেতে দেখেছি। তো বিরিয়ানি নামে এটা কি ভাত মাখা দিয়ে গেছে, আর এই চকলেটগুলো নিয়ে নিয়েছি। এই চকলেটগুলো কারা কারা খেয়েছে তোমরা বলবে অবশ্যই। তারপর আমরা দেখতে দেখতে নিউ বঙ্গাইগাঁও থেকে কামাখ্যা জংশনেও পৌঁছে যাব। তো কামাখ্যা জংশনে পৌঁছে যাওয়ার পর আমরা আর কোনো রকম ওয়েট না করেই মন্দিরে চলে যাব, কারণ আমরা ভোরবেলা পৌঁছেছিলাম। তো এখানে আমরা স্নান করতে করতে আলো হয়েই গেছে। তো স্নান করে ফ্রেশ হয়ে আমরা এখন মন্দিরের উদ্দেশ্যে চলে যাব। কিন্তু তোমরা দেখো কত কিছু প্ল্যান করে এসেছিলাম যে আমি মেকআপ করব, একটু মানে সুন্দর লাগে যাতে আমাকে দেখতে। তো তবে দেখো স্নান করেই আমাদের চলে যেতে হচ্ছে, কারণ একটুকু টাইম নেই। ওখানে সবার স্নান করা হয়ে গেছে। তবে এখানে আসার পর আমার সিচুয়েশনটা দেখো। একে তো এত মানে কষ্ট করে এসেছি, তারপরে হচ্ছে আমার চোখে উঠে গেছে অ্যালার্জি, যেহেতু আমার অ্যালার্জির প্রবলেম আছে। তারপর ভাবলাম একটু চা খেয়ে ফ্রেশ হয়ে নেওয়া যাক, কারণ প্রচণ্ড খিদা পেয়েছে। তারপর আমরা চাটা খেয়েই মন্দিরের সামনে গিয়ে ডালা নিয়ে নিয়েছি। তো এখানে এক একটা ডালা 300 টাকা করে কিনতে লাগছে। এখানে তোমাকে সব কিছুই দিবে ডালার মধ্যে। আমার ডালাতেও অনেক কিছু ছিল, যার জন্য দামটা 300 টাকা পড়েছে। যদি কম নিতাম তাহলে কমই পড়তো দামটা। তবে 100 টাকার নিচে কোনো ডালা নেই। তো এখানে আমি এটাকে কি বলে, ফেন্ডি না কি বলে যেন, এটা বেঁধে নিচ্ছি, কারণ আমি আসলে পরে এটা তো বাঁধবই, আমার প্রচণ্ড ভালো লাগে এটা। তারপর আমি একটা ব্যাপার দেখলাম, মানে আসামে মানে কামাখ্যা মন্দিরে যত পদ্ম ফুল, আমি পদ্ম ফুলটা এত সুন্দর সুন্দর দেখিনি কখনো সেরকমভাবে আগে। তো এখানেই দেখলাম এটা। তো আমরা এখানে সব কিছু নিয়ে পুজো টুজো দিতে চলে এসেছি। সবার ডালাটা কেন জানি 100 টাকা নিল, আমার ডালাটাই 300 টাকা নিয়ে নিয়েছে। হ্যাঁ আমি নিয়েছিও অনেক কিছু, জানতাম না যে মানে কম কম করেও সব কিছু নেওয়া যাবে। তবে হ্যাঁ খুব সুন্দর হয়েছে আমার ডালাটা। আমার চুনরিটাও অনেক সুন্দর ছিল, তার জন্য দামটাও একটু বেশি নিয়েছে, তাতে কোনো ব্যাপার না। তো এখানে আমরা পুজো টুজো দিয়ে ছবি টবি তুলে আরও বাকি জায়গায় যাব। তো আমি বুঝে উঠতে পারছিলাম না পদ্ম ফুলটা ঠিক কোন জায়গায় দিব, সবই তো একই ঠাকুর, নাহলে মেন জায়গায় দিব। বাই দ্য ওয়ে আমরা গর্ভগৃহে ঢুকতে পারিনি, কারণ গর্ভগৃহের লাইন অনেক লম্বা। 2 দিন ধরে মানুষ ওখানে লাইনে দাঁড়িয়ে আছে, আর আমরা সঙ্গে সঙ্গে থই না পেয়ে যাব টিকিট, তাই গর্ভগৃহে আমাদের যাওয়াই হয়নি। তোমরা একবার আমার চেহারাটা দেখো, কি অবস্থা, রোদে ঠোদে পুড়ে একাকার। কোনো ব্যাপার না, মন্দিরটা এসে আমার যতটা ভালো লেগেছে মনে হচ্ছে যে এখানেই থেকে যাই। সবার একে একে পূজা দেওয়া হয়ে যাচ্ছে। এখান থেকে পূজা দিয়ে আবার আরেক জায়গায় যাব। তো আমি হচ্ছে রিলস ভিডিও দেখে এসেছি অনেক,
সেই জায়গাগুলো দেখলাম। রিলসে আমি দেখলাম খুব সুন্দর জায়গাটা, কিন্তু সামনাসামনি যে তার থেকেও এতটা সুন্দর হবে মানে ভাবতে পারিনি। মানে কোনো ডিএসএলআর দিয়ে যে পিকচারটা নেওয়া হয় সেই পিকচারটাতে যতটা ব্রাইট সব কিছু, এখানে সেমভাবেই ততটাই ব্রাইট। তবে আমরা যে টাইমটাতে আমরা কামাখ্যা মন্দিরে এসেছি সেই টাইমটা একদম পারফেক্ট ছিল, সেরকম ভিড়ও ছিল না। কিন্তু পরবর্তী 4-5 দিন পরে এখানে যতটা ভিড় হয়েছে বা হবে মানে বলার মতো না। আমরা একদম পারফেক্ট টাইমে এসেছি, কারণ অতটা ভিড় আমরা ম্যানেজই করতে পারতাম না এতগুলো লোক মিলে। তারপর এখানে কিছু ফটো টটো তুলে নিলাম, ফটো তুলে ঠুলে তারপর এখানে আমি নারকেল ভাঙছি। আমি ভাবলাম খুব ইজি, সবাইকে দেখি ভাঙতে খুব ইজি মনে হয়েছিল যে 1বার কি 2বার দিলেই ভেঙে যাবে, কিন্তু আমার এটাতে ভাঙতে গিয়ে হাল ছেড়েই দিচ্ছিলাম যে আমি পারবো না এটা। তারপর দেখি একটুখানি ফাটল ধরেছে, তারপরে আবার সেটাকে ফাটিয়ে জল বের করেছি, কারণ জলটা সবার গায়ে ছিটিয়ে দিতে হবে। তারপর এখান থেকে আমাদের হয়ে গেছে সব। এখন যাব আমরা উমানন্দ মন্দিরে, কারণ এই মন্দিরে কামাখ্যা মায়ের মন্দিরে আসলে উমানন্দ মন্দিরে যেতেই হয় নাকি শুনেছি। তো সেই উদ্দেশ্যে আমরা এখন যাব, বোটে উঠবো, উঠে সবাই মিলে যাব হচ্ছে উমানন্দ মন্দিরে। তো আমি বোটেও ফার্স্ট টাইম উঠছি, এবার উঠে দেখবো কেমন লাগে। তো এখানে উঠার তাড়াহুড়োতে আমি মাথায় এত জোরে ব্যথা পেয়েছি কাঠটা দিয়ে বলার মতো না, মানে একটা বুঝলাম না আশীর্বাদ না মায়ের দিল আমাকে এটা ঘুর। তারপর আমরা পরের স্টিমারে উঠেছি, আর দিদিরা আগের স্টিমারে উঠেছে, কারণ আমরা জায়গা পাইনি প্রথম স্টিমারটাতে উঠতে। তো এইখানে আমার চেহারাটা দেখো একবার কি অবস্থা, আমার রোদে ঘুরলে পরেই আমার চেহারা এরকম হাল হয়ে যায়, মনে হয় কোথা থেকে বা এসেছি। তো এখানে উমানন্দ মন্দিরেও আমরা এসে পড়েছি। সিঁড়ি কিন্তু এতটুকু না, আরও অনেক লম্বা সিঁড়ি আছে। তো না খেয়ে দিয়ে এত সিঁড়ি উঠতে হাল বেরোয় যাচ্ছে। তো আমাদের এটাই লাস্ট ভিজিট, আমরা আর মানে লাস্ট ভিজিট মানে এই মন্দিরটাই আমরা লাস্ট দেখবো। তো টোটাল আমরা 2টো মন্দির দেখতে পেরেছি, কারণ আমরা এখনই চলে যাব, এখান থেকে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে চলে যাব। এই মন্দিরে আর সেরকম কোনো ক্লিপস নেওয়া হয়নি, তাই এখান থেকে বেরোয় আমরা একটা হোটেলে যাব খেতে, খেয়ে ঠেয়ে তারপর বাড়ি চলে যাব। তো ভ্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে। আরও এরকম ভ্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই।